জয় গুরু। দেওঘর দয়ালধাম এই দ্বার দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করি আমি আপনি, তখন খানিকটা যাওয়ার পর আমরা ঠিক এই মতো জায়গায়, ঠিক এই গাছটার এখানে আমরা একটি বিশাল স্তম্ভ বা টাওয়ার দেখেছি, যাতে একটি ঘড়ি আছে। এই টাওয়ার বা স্তম্ভের কিন্তু একটি ইতিহাস আছে। শ্রী শ্রী ঠাকুর এক প্রকার বায়না করে, বাচ্চাদের মতো জেদ করে এই স্তম্ভটি বানিয়েছিলেন মাত্র একটি রাতে। যাকে দিয়ে বানানোর কথা সেই মিস্ত্রি তো হাত তুলে দিয়েছিলেন যে আমার দ্বারা সম্ভব নয়, একদিনে তো 10 ফুটের বেশি আমি করতে পারবো না, আর এত বড় টাওয়ার আমি খাড়া করব কি করে, সম্ভব নয়। তখন শ্রী শ্রী ঠাকুর ছল করে অন্য আর একজনকে দিয়ে এই স্তম্ভটি বানিয়ে নিয়েছিলেন। তাকে বলেছিলেন পরম পিতার কৃপায় সব হবে, লেগে পড়তো একবার। সেই তিনি লেগে পড়েছিলেন এবং ভোরবেলার মধ্যে হয়েও গিয়েছিল। আসুন সেই ইতিহাসটি, সেই স্তম্ভ তৈরির পিছনে একটি সুন্দর ইতিহাস শুনে নিয়ে আমরা নীলিমা বাকুলি মায়ের কণ্ঠে। ওনার ফেসবুক আইডিটি আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর আমি আপনাদের সেই চেনা পরিচিত বং পরিবারের শ্রাবণী। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ধৈর্য সহকারে দেখুন। জয় গুরু। ঠাকুর বাড়িতে আমরা ঢুকেই দেখতে পাই একটা বিরাট বড় ঘড়ি, ঘন্টায় ঘন্টায় ঢং ঢং করে ঘন্টা বাজে। এই যে ঘড়ির টাওয়ারটা তৈরির একটা ইতিহাস আছে, আজকে আমি সেটার কথাই বলবো। শ্রী শ্রী ঠাকুরের একটা টাওয়ার করার ইচ্ছা হলো। দেওঘরের যত বড় বড় ইঞ্জিনিয়ার সবাইকে খবর দেওয়া হলো। সব ইঞ্জিনিয়াররা আসলেন, এসে একজনই ঠাকুরের শর্ত মেনে করার জন্য কিছুটা রাজি হলেন। ঠাকুরের শর্ত ছিল যে টাওয়ার করব, কিন্তু একদিনে টাওয়ারটা ঢালাই করতে হবে। সমস্ত ইঞ্জিনিয়ারদের তো মাথায় হাত, ঠাকুর এটা কি করে সম্ভব হয়, এ তো বিজ্ঞানের বাইরে। 60 ফুট টাওয়ার, আর একটা ঢালাই আমরা মিনিমাম 10 ফুট একদিনে করা যায়, এর বেশি কিন্তু ঢালাই করা যায় না, তাহলে পড়ে যাবে ভেঙে। কিন্তু ঠাকুরের ওই যে শিশু সুলভ চিন্তা ভাবনা, ঠাকুর বলছেন সবই আমার পরম পিতার দয়ায় সবই সম্ভব। তো ঠাকুর এই জন্য বলছেন যে হবে 60 ফুটই একদিনেই হবে, একদিনেই করতে হবে। তো সমস্ত ইঞ্জিনিয়াররা চলে গেলেন। এর মধ্যে একজন ইঞ্জিনিয়ার, যাকে ঠাকুর শ্রীজদা বলে ডাকেন, সেই শ্রীজদা কিছুটা হলেও রাজি হলেন। তারপর বললেন আমি একটু চিন্তা করে দেখি। এর মধ্যে একজন কন্ট্রাক্টর ছিলেন, যে সমস্ত লেবার খাটাতেন রাজমিস্ত্রির, তিনি হলেন খগেন। সেই খগেনদা ঠাকুরের কাছে খুব আসতেন, আর এই যে টাওয়ার নির্মাণের জন্য যত সিমেন্ট বালি তিনি সেই অর্ঘ্যগুলো অনেক যাজন করে করে জোগাড় করেছিলেন এই টাওয়ার বানানোর জন্য। সেই খগেন ঠাকুরের কাছে নিয়মিত আসতেন এবং ঠাকুরকে খুব ভালোবাসতেন, একনিষ্ঠ ভক্ত ছিলেন সেই খগেনদা। ঠাকুর একদিন খগেনদার সাথে আলোচনা করছেন এই নিয়ে যে খগেন তুই বল, এটা কি একদিনে করা যায় না? তা খগেন কি বলবে যে ঠাকুর তুমি যা বলবে তাই হবে। ঠাকুর বলছে সব পরম পিতার ইচ্ছা হলে সব হয়, দেখ না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, একবার করেই দেখ না। তখন খগেনের তো খুব ভয় হচ্ছে, বলছে যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার বলছে যে 10 ফুটের বেশি ঢালাই একদিনে করা যায় না, আর 60 ফুট টাওয়ার কি করে একদিনে ঢালাই হবে ঠাকুর? তখন ঠাকুর বলছেন আরে চেষ্টাই তো একবার কর। খগেনদা বলছেন ঠাকুর যদি ভেঙে পড়ে যায় 50,000 টাকা, ঠাকুর 50,000 টাকা তোমার নষ্ট হয়ে যাবে ঠাকুর। ঠাকুর বলছেন আরে শালা 50,000 টাকা, তারে অভিজ্ঞতা তো হবে, তোর আর আমার তো একটা অভিজ্ঞতা তৈরি হবে। ও ঠাকুর একটা অভিজ্ঞতার জন্য তাই বলে 50,000 টাকা নষ্ট করবো সৎসঙ্গের? না না ঠাকুর, এত টাকা নষ্ট করতে আমি পারবো না। আরে করেই দেখ না একবার, পরম পিতার দয়ায় সব হবে। তারপরে তো খগেনদা রাজি হলো। তা ঠাকুরকে বলছেন খগেনদা তাহলে কবে থেকে শুরু করবো ঠাকুর? ঠাকুর বলছেন তোর যদি মনে হয় আজ থেকেই শুরু কর। আগে আজ থেকে শুরু করবো, শ্রীজদা তো জানতে পারলে খুব রাগ করবে আমার উপর। ঠাকুর বলছেন আরে শ্রীজদা তো আসবে কাল সকাল 8টা 8:30টায়, তার আগে তুই এখন থেকেই শুরু করে দে, ভোর থেকেই শুরু করে দে। তখন খগেনদা সমস্ত ঠাকুর বাড়ির দেওঘর চত্বরে যত মিস্ত্রি ছিল, লেবার হেল্পার, সমস্তদের এক জায়গায় জড়ো করলো, করে তাদেরকে রাতের আনন্দবাজারে প্রসাদ খাওয়ালো।
খাইয়ে এবার সারা রাত তারা যুক্তি পরামর্শ করতে লাগলো। ঠিক 3:30 4টে বাজে থেকে কাজ শুরু করলো। 4টে থেকে কাজ শুরু করে যখন সিজদা আসলেন তখন ওই 8টা 8:30 সকাল, তখন দেখলেন প্রায় 7 ফুট 8 ফুট মতো ঢালাই হয়ে গেছে। সিজদার এসে তো রেগে আগুন হয়ে গেছে, এটা তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? তুমি কি ইঞ্জিনিয়ার? তুমি আমাদের উপরে যাচ্ছ? আমি এক্ষুনি ঠাকুরকে বলবো। ঠাকুরকে গিয়ে নালিশ করেছেন। আর এর আগে বলে রাখি, ঠাকুর কিন্তু খগেনদাকে বলেছিলেন যে ঠাকুর তো ওরকমই ছিলেন না, যে গৃহস্থকে বলতেন সাবধান হতে আর চোরকে বলতেন চুরি করতে। ঠাকুর ওই খগেনদাকে বলে রেখেছিলেন যে যখন সিজদা এসে তোর ওপর গরম নেবে তুই তখন কাঁদো কাঁদো হয়ে হাত কজলাতে বলবি, ঠাকুর আমি জানি না সিজদা, আমার আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও সিজদা। এইভাবে কিন্তু সিজদার কাছে ক্ষমা চেয়ে নিবি। তো ও সেইভাবেই ক্ষমা চাইছে, হাত কজলাতে বলছে আমাকে ক্ষমা করে দেবো। সিজদা তো রেগে আগুন, তুই চল এখন এক্ষুনি চল ঠাকুরের কাছে। খগেনদাকে ডেকে ঠাকুরের কাছে নিয়ে এসছে। ঠাকুরের তো আগে থেকে প্ল্যান করাই আছে। ঠাকুর মুচকি হাসছে আর খগেনকে বকছে। সেটা বলাই ছিল যে আমি তোকে বকবো। তো ঠাকুর বকছে, হ্যাঁ খগেন তোর কোনো আক্কেল নেই, হ্যাঁ তুই এত টাকা ঠাকুরের এই নষ্ট করছিস, সৎসঙ্গের এত টাকা নষ্ট করছিস, ভেঙে পড়ে গেলে কি হবে, হ্যাঁ তা না। তো সিজদাকে তো বলা, খগেনকে তো বলাই আছে। খগেন বলে যাচ্ছে যে আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। যাই হোক এই ব্যাপার। তারপরে সিজদা বললো ওসব পাগলের মধ্যে আমি নেই। ঠাকুর বলছেন সিজদা কাজটা যখন শুরুই হয়ে গেছে আর মাথা গরম করে কি হবে, আপনি একটু লেগে পড়েন, যাতে যেভাবে শেষ করা যায় কাজটাকে তো শেষ করতে হবে। তো সিজদা তো রেগে আগুন, বলছে না আমি এই চললাম, এইসব পাগলদের সঙ্গে আমি কাজ করতে পারবো না বলে সিজদা বেরিয়ে গেলেন। খগেনদা ঠাকুরকে প্রণাম করে আবার কাজে লেগে পড়লেন। এইবার ঠাকুরের চিন্তা যায় কোথায়, দুশ্চিন্তায় ঠাকুরের খাওয়া ঘুম চলে গেছে। শুধু ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে ঠাকুর, এরা কাজ কত দূর। তো কাজ হয়ে যাচ্ছে, কাজ চলছে। খগেনদা খুব নাম করতে করতে টাওয়ারের কাজটা করছেন। করতে একটা সময় যখন রাত 2টো বাজে, তখনও ঠাকুর কিছু খাননি। তখন ঠাকুর নিজে গেছেন। আর খগেনদা বলছে ঠাকুর আপনি খেয়ে নিন, চিন্তা করতে হবে না। না চিন্তা তো হয় বল, চিন্তা তো হয়। তারপর ঠিক ভোর 4টের সময় কাজ শেষ হলো। ঠাকুর তখন ডেকে, খগেন গিয়ে যখন ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুর বলছে বলিস কি রে শালা, পড়ে যায়নি তো? খগেন বলছে না ঠাকুর দাঁড়িয়ে তো আছে। দেখ পরম পিতার দয়া, দেখ আমি যে বললাম না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, হলো তো আমার কথা। পরম পিতার দয়ায় সব হতে পারে রে, সব হতে পারে। এই আমাদের সেই টাওয়ার। আমরা আজও গেলে ঠাকুর বাড়িতে গিয়ে ঢুকতেই আমরা দেখতে পাই ডান দিকে কত বড় একটা 60 ফুট টাওয়ার দাঁড়িয়ে রয়েছে। এই আমাদের টাওয়ারের গল্প। আর আমার পরম পিতার লীলা, তিনি যে শিশু সুলভ মনে কখন কি লীলা করেছেন, মানে সেই যে লীলাগুলোর কথা চিন্তা করলে মন প্রাণ ভরে যায়।